वास ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। न मां कर्माणि लिम्पन्ति, न मे कर्मफले स्पृहा। इमां योऽभिजानाति कर्माभिर्नाश बध्यते। न मां कर्माणि लिम्पन्ते, न मे कर्मफले स्पृहा। इति मां योऽभिजानाति कर्माभिर्नाश बध्यते। धन्यवाद। कल्पना बागमाता अनुवाद पढ़বেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কৃষ্ণ বলছেন নামা কর্মাণি লিম্পন্তি, মানে ভগবান নিজেই বর্ণাশ্রম ধর্ম সৃষ্টি করেছেন। তো বর্ণাশ্রম ধর্মের মধ্যে 4টি বর্ণ আর 4টি আশ্রমে বিভিন্ন রকম দায় দায়িত্ব কর্তব্য কর্ম থাকে। আমরা সেই কর্তব্য কর্ম করি, তো সেটা বন্ধন হয়ে যায়। কর্ম করলেই বন্ধন হবে, কর্ম করলেই তার এভরি অ্যাকশন ইজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, মানে রিঅ্যাকশন আসবেই আসবে কর্মের। তো ভগবান বলছে না, আমাকে কোনো কর্মের রিঅ্যাকশন আসে না, আমি কোনো কর্ম দ্বারা লিপ্ত হই না, আর আমার কর্মের ফলের প্রতিও কোনো আসক্তি নেই। যদি এটা কেউ জানতে পারে, কেউ যদি জেনে যায় যে কৃষ্ণ কিভাবে আহ বর্ণাশ্রম ধর্ম পালন করেও কৃষ্ণ কোনো বন্ধনে আবদ্ধ হচ্ছে না, নির্লিপ্ত হয়ে করছে কৃষ্ণ, তো কৃষ্ণের উদাহরণ থেকে মানুষ শিক্ষা লাভ করতে পারে। আর তারাও তখন তারাও তখন নির্লিপ্ত ভাবে কর্ম করতে পারবে, যদি কৃষ্ণর দিকে তাকিয়ে কৃষ্ণ কাছে শিক্ষা নিতে পারে। আর অনাসক্ত হয়ে তারাও কর্ম করতে পারে, তাহলে তাদের আর কর্মবন্ধন হবে না। ভগবান বলছেন যে আমি বর্ণাশ্রম সৃষ্টি করেছি, আহ 4টা বর্ণ আর আশ্রম, আমি কর্তা, তবে আমার কোনো বন্ধন নেই বর্ণাশ্রমে। আর এটা যদি কেউ জেনে যায় তারও বন্ধন হবে না। ওকে, তাৎপর্য থেকে কি আছে নেক্সট? তপস্বিনী গৌরাঙ্গ মাতাই তাৎপর্য পড়ুন, একটা প্যারাগ্রাফ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু পড়ছি। তাৎপর্য: এই জড়জগতের সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারেন না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন। তেমনি এই জড়জগতের অধীশ্বর ভগবানও জড়জগতের কোনো কর্মের দ্বারাই আবদ্ধ নন। যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তবুও এই জড়জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কোনো প্রতিষ্ঠানের মালিক যেমন তার কর্মচারীদের সৎ অসৎ কোনো কর্মের জন্যই দায়ী নন, কর্মচারীরাও তার জন্য দায়ী হয়ে থাকে। জীবন ও তেমনি তার কর্মফল ভোগ করে থাকে। ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য জীব নানা রকম কর্ম করে চলে। ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেননি, কিন্তু তা সত্ত্বেও জীব উত্তরোত্তর আরো বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই সংসারে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গ সুখ ভোগ করার কামনা করে। ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ,
তাই তার তথাকথিত স্বর্গসুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই। স্বর্গের দেবদেবীরা হচ্ছেন ভগবানের দাস দাসী, যাদের ভগবান নিজেই নিয়োজিত করেছেন। কর্মচারীরা যে প্রকার নিম্নস্তরে সুখ ভোগ করতে চান, মালিক কখনো তা চায় না। ভগবানের তেমনি জড় সুখ ভোগ করার কোনো স্পৃহা নেই। তিনি সবসময় জাগতিক কর্ম এবং তার ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পৃথিবীতে নানা রকম গাছপালা সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নন, যদিও বৃষ্টির অভাবে কোনো গাছপালা জন্মানোর সম্ভাবনাই থাকে না। ওকে, বৈদিক। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ঠিক আছে। হ্যাঁ, তো এখানে তাৎপর্য প্রভুপাদ বলছেন যে ভগবান এই জড়জগতের বর্ণাশ্রম ধর্ম সৃষ্টি করেছেন, কর্মের নিয়ম ভগবান বানিয়েছেন। কর্ম নিয়ম, আহ কর্মের সমস্ত সিস্টেম ভগবান বানিয়েছেন, কিন্তু ভগবান সেই সিস্টেমের অধীনে নয়, তিনি সিস্টেমের বাইরে। এই যে কর্মচক্র, কর্মের এই যে শৃঙ্খলা, সেটা ভগবান সৃষ্টি করেছেন, কিন্তু ভগবান তার ঊর্ধ্বে। এটা উদাহরণ দিয়েছেন, যেমন কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রের জন্য আইন তৈরি করতে পারে, কিন্তু তিনি আইনের অধীন নয়। ঠিক সেরকম এই সৃষ্টির আইনগুলো ভগবান বানিয়েছেন, ভগবান আইনের অধীন নয়, অন্তর্গত নয়। ভগবান বললেন যে আমি বর্ণাশ্রম সৃষ্টি করেছি, আর করা সত্ত্বেও আমি কিন্তু বর্ণাশ্রমের অধীনে নেই। চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম তস্য কর্তারম বিদ্যা কর্তারম আমি যদিও বর্ণাশ্রমের স্রষ্টা, কর্তা, কিন্তু আমাকে তুমি অকর্তা বলে জানবে, এখানে বলছেন। তাই আমাকে কোনো কর্ম লিপ্ত করে না, ভগবান বলছেন আমি সমস্ত কর্মের থেকে ঊর্ধ্বে। আহ, এই যে সিস্টেম ভগবান বানিয়েছেন বর্ণাশ্রম ইত্যাদি, ভগবান পৃথিবীতে যখন আসেন, তিনি দ্বারকা লীলা করছেন, তো তিনি বর্ণাশ্রম ফলো করছেন, কিন্তু যদিও তার ফলো করার প্রয়োজন নেই, তিনি না করলেও চলে। কিন্তু তা সত্ত্বেও তিনি ফলো করছেন। রামচন্দ্র ভগবান সমস্ত নিয়ম ফলো করছেন, যদিও রামচন্দ্র ভগবান সমস্ত নিয়মের ঊর্ধ্বে, তো তারা আরো স্ট্রিক্টলি ফলো করছে। কৃষ্ণ আরো স্ট্রিক্টলি ফলো করছে, যদিও তাদের ফলো করার কোনো প্রয়োজন নেই। তো প্রথম শিক্ষা হচ্ছে যে ভগবান এই সৃষ্টির সব নিয়ম কানুনের অধীনে নয়। তো প্রথম প্রথম পয়েন্ট এটা বলতে চাইছেন প্রভু। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মানুষেরা যে কর্ম করে যে তার কর্মফলে আবদ্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু ভগবান দায়ী নয়। ভগবান মানুষকে বেঁধে দেওয়ার জন্য এই সিস্টেম তৈরি করেন নাই। এই জন্য ভগবানকে আমরা দায়ী করতে পারি না যে তিনি সিস্টেম এমন বানিয়েছে আমরা সবাই ফেঁসে যাচ্ছি কর্মের মধ্যে। ভগবান এরকম আমরা বলতে পারবো না, যেহেতু জীব তার নিজের দায়িত্বেই কর্ম করছে, নিজের দায়িত্বেই ফল ভোগ করছে। আর ভগবানের উম সংসারে কিছু চাওয়া পাওয়া নেই। স্বর্গ সুখ ইত্যাদি ভগবানের কাছে অতি তুচ্ছ কিছু ব্যাপার, তার মূল্য নেই। তাই জন্য ওনার কোনো সংসারের কোনো লালসা নেই, তাই জন্য ওনার কোনো কর্ম করার পিছনে কোনো বাসনা থাকে না, তাই জন্য কর্মফল ভগবানকে ভোগ করতে হয় না। ভগবান কোনো কর্মফল ভোগ করার জন্য দায়ী নয়, কোনো কর্মের জন্য দায়ী নেই। এটা প্রভুপাদ বলছেন তাৎপর্যে। আগে আমিও পাল্প করুন। আনমিউট করুন, আনমিউট করে বলুন, আনমিউট করুন, আগে আনমিউট করুন। নিমিত্তমাত্রম অবশৌ সৃজানাং স্বর্গ কর্মণি প্রধান কারণীভূতা যত বৈসৃজ্য শক্তয়। ভগবান এই জড় সৃষ্টির পরম কারণ, আর জড় প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ, যার মাধ্যমে জড় সৃষ্টি প্রতীয়মান হয়। সৃষ্ট জীব পরেশ অনেক কাপাট, রকম। আপনার মোবাইল থেকে আওয়াজ আসছে, মিউট করুন, আপনার 5 মার্ক মাইনাস হবে, এরকম করেছেন আপনি। হরে কৃষ্ণ, এবার পড়ুন সৃষ্ট না।
সৃষ্ট জীব অনেক রকমের হয়, যেমন দেবতা, মানুষ, পশু পাখি, এবং তারা সকলে তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপ কর্মজাত ফলের অধীন। ভগবান তাদের কেবল এই ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত সুযোগ এবং প্রকৃতির গুণ অনুসারে বিধিনিষেধ প্রদান করে থাকেন, কিন্তু তিনি নিজে তাদের পূর্ব ও বর্তমান কোনো কর্মের জন্য কখনো দায়ী হন না। বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈষম্য নৈর্ঘৃণ্যে ন সাপেক্ষতাৎ। ভগবান কখনোই কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। জীব তার নিজের কর্মসমূহের জন্য স্বয়ং দায়ী থাকে। পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি, জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন। সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন, তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের হরে অপ্রাকৃত কৃষ্ণ। তত্ত্ব। এই যে মধুময়ী মাতাজি, আপনার মোবাইল থেকে খুব ভয়ঙ্কর ডিস্টার্ব আওয়াজ আসছে। আপনার 5 মার্ক মাইনাস হবে, 5টা মার্ক আপনার মাইনাস হবে, পানিশমেন্ট হবে ডিস্টার্ব করার জন্য। ওকে, আগে পড়ুন। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হওয়ার ফলে কখনোই কর্মের অধীন হন না। ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও সাধারণ বদ্ধ জীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ, সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু যিনি পরম তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন, তিনি মুক্ত আত্মারূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ় চিত্ত হতে পারেন। হরে কৃষ্ণ। তো বারবার ঘুরে ফিরে একই কথা বলা হচ্ছে। প্রভুপাদ বলছেন যে আহ সংসারে যে মানুষেরা কর্ম করে, ভালো কর্ম করলে সুখ লাভ করছে, খারাপ কর্ম করলে দুঃখ লাভ করছে। এই যে সিস্টেম, এই যে কর্মের সিস্টেম বানিয়েছে কে? ভগবান বানিয়েছে। কিন্তু তার জন্য আমরা ভগবানকে দায়ী করতে পারি না, যে ভগবান এমন সিস্টেম বানিয়েছে যে আমি পাপ ভোগ করতে হচ্ছে, আমাকে আমাকে সুখ দুঃখ ভোগ করতে হচ্ছে। এর জন্য আমরা ভগবানকে দায়ী। ভগবান কোনো পক্ষপাতিত্ব করেন না তার উপর। তো আহ, কয়েকটা পয়েন্ট এখানে বুঝতে হবে। প্রথম পয়েন্ট হলো, সর্বপ্রথম তাৎপর্য, যে ভগবান এই আইনের অধীনে নয়। আইনটা ভগবান বানিয়েছে, কিন্তু তিনি আইনের উপরে। বর্ণাশ্রম সিস্টেম তিনি তৈরি করেছেন, কিন্তু উনি বর্ণাশ্রমের অধীন না, উনাকে ফলো করা কোনো প্রয়োজন নাই। ভগবানকে বর্ণাশ্রম ফলো করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তা সত্ত্বেও তিনি ফলো করছেন, আরো স্ট্রিক্টলি ফলো করছেন বর্ণাশ্রম সিস্টেম যখন তিনি অবতার নিচ্ছেন। এটা প্রথম পয়েন্ট। ঠিক আছে, মানে এই রাষ্ট্রের যেরকম আইন, রাষ্ট্রপিতা তার ঊর্ধ্বে থাকে, ঠিক সেরকম। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ভগবান এই যে কর্ম শৃঙ্খলা সৃষ্টি করেছেন মানুষের জীবের কল্যাণের জন্য। এই কর্ম শৃঙ্খলা করার জন্য আমরা ভগবানকে দায়ী করতে পারি না। এরকম বলতে পারি না যে ভগবান এত জীবকে সুখ দুঃখের ফল প্রদান করছে, জীবেরা কষ্ট পাচ্ছে, তাই জন্য ভগবানকেও তার ফল ভোগ করতে হবে, তাকেও কষ্ট পেতে হবে। না, না, ভগবান তার নিজের জন্য করেনি তো, ভগবান জীবের মঙ্গলের জন্যই করেছেন। তাই জন্য উনি আহ, এই কর্ম শৃঙ্খলা সৃষ্টি করার জন্য ভগবানকে আমরা দোষ আরোপ করতে পারবো না। জীবের ইচ্ছাতেই হয়েছে সৃষ্টি ওটা। ঠিক আছে, এটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে যদি কোনো জীব আহ পাপ করছে অথবা কেউ পুণ্য করছে, তারপরে পাপের ফল ভোগ করছে, পুণ্যের ফল ভোগ করছে, ভগবান কিন্তু তার কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করে না। যে যেমন কোনো বড় নেতা থাকে, তার কোনো আত্মীয় স্বজন থাকলে তাকে এটা ভালো ভালো সুযোগ করে দেয়। হ্যাঁ, বা কেউ তাকে ঘুষ দিলে ভালো ভালো চাকরি সুযোগ করে দেয়, যেহেতু তার হাতে পুরো পাওয়ার আছে, ক্ষমতা আছে। ভগবান এরকম কোনো করেন না, কোনো পক্ষপাতিত্ব করেন না, তিনি নিউট্রাল থাকেন। সিস্টেম তিনি বানিয়ে দিয়েছেন, যারা যারা
খারাপ কাজ করবে তারা পাপ করলে দুঃখ ভোগ করবে, পুণ্য করলে সুখ পাবে। এই জন্য ভগবান কোনো পক্ষপাতিত্ব করছে না, এই জন্য তাকে আমরা দায়ী করতে পারি না। কোনো ব্যক্তির দুঃখের জন্য আমরা ভগবানকে দোষারোপ করতে পারি না, সুখের জন্য ভগবানকে আমরা দোষারোপ করতে পারি না। যে কেন অমুক লোক এত সুখ পাচ্ছে, কেন অমুক লোক অত দুঃখ পাচ্ছে কেন, তাদের জন্য তাদের পূর্বজন্মের কর্ম আছে। এই তিনটা পয়েন্ট এখানে পুরো তাৎপর্য আসছে। অনেকগুলো উদাহরণ দেওয়া হচ্ছে, প্রথমে রাষ্ট্রের আইনের উদাহরণ দেওয়া হলো, তারপরে কল্পবৃক্ষের উদাহরণ দেওয়া হয়েছে। কল্পবৃক্ষের কাছে যদি কেউ যায়, সে সবাইকে ফল প্রদান করে। বৃষ্টির উদাহরণ দেওয়া হচ্ছে, বৃষ্টি আহ বৃষ্টির উদাহরণ যেমন বৃষ্টি এসছে, ঠিক আছে, একটা বাড়িতে অনেক আম ফল ফুটেছে, আর একটা বাড়িতে অনেক নিম ফল ফুটেছে। একটা বাড়িতে নিম গাছে অনেক নিম ফল হয়েছে, আর একটা বাড়িতে আম গাছ ছিল, অনেক আম হয়েছে। এখন আমরা কি বৃষ্টিকে, ওই যার বাড়িতে নিম ফল হয়েছে সে কি বৃষ্টিকে গালাগালি দিতে পারে যে বৃষ্টি খুব বাজে হয়েছে, আমার বাড়িতে আম হয়নি নিম হয়েছে, নিম ফল শুধু হয়েছে? এটা কি বলা যেতে পারে? বিশ্বজিৎ প্রভু, এটা বলা যেতে পারে কি যে আমার বাড়িতে শুধু নিম ফল কেন হলো, ওর বাড়িতে আম ফল হলো কেন? আনমিউট করতে পারছে না? না প্রভু, ভগবানকে দায়ী করা যেতে পারে না। কেন? কারণ ভগবান তো কোনো কিছু পক্ষপাতিত্ব করেন না। ভগবান সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি তো অধীনে নেই ভগবান কোনো কিছুর। আনসারটা হয়নি, আনসারটা হয়নি। বিষ্ণুপ্রভু, ধন্যবাদ প্রভু, বলবো প্রভু। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি বৃষ্টি তো দু জায়গায় সমানভাবে হয়েছে। ভগবান তো পক্ষপাতিত্ব করে এক জায়গায় বেশি বৃষ্টি এক জায়গায় কম বৃষ্টি করেননি, কাজেই হুম। ভগবানকে দায়ী করা যাবে না। এটাও কমপ্লিট আনসার হলো না, 50%, 50% হলো। 10 থেকে 5 মার্ক হলো, আরো 5 মার্ক কম। ওকে বলুন মাতাজি, শ্যামকান্ত মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। বৃষ্টি তো নিজের মতো হয়েছে, কিন্তু যিনি যেরকম গাছ লাগিয়েছেন তিনি সেরকম ফল পেয়েছেন। মানে আমরা যেরকম কর্ম করব আমরা সেরকম ফল পাবো। যে আম গাছ লাগিয়েছে সে আম পেয়েছে, যে নিম লাগিয়েছে সে নিম পেয়েছে। তো আমরা হ্যাঁ, যদি ভালো এই এই কথাটাই শুনতে চাইছিলাম, এটাই তো বলছে না এরা দুজনে, এমনি বলে যাচ্ছে এ করছে ভগবান, কিন্তু আসল কথা বলছে না। আমি যেটা এক্সাম্পল ইউজ করেছি নিম আর আম, সেটা তো বলছে না। তাহলে নিম গাছ লাগালে নিম ফল পাবে, আম গাছ লাগালে আম ফল পাবে, তাহলে কি বৃষ্টির দোষ? যে গাছ লাগিয়েছে তার না, যে যেরকম গাছ লাগবে সেরকমই ফল পাবে। তাই জন্য ভগবান বৃষ্টির মতো সর্বত্র সমান ভাবে কৃপা বর্ষণ করছে। তো এই উদাহরণ এখানে দেওয়া হয়েছে। ওকে, আমি তাৎপর্য থেকে 3টা পয়েন্ট ভগবান সম্বন্ধে তুলে ধরলাম। 3টা পয়েন্ট, কারা কারা ধরতে পেরেছেন 3টা পয়েন্ট? শ্যামশ্রী মাতাই বলুন, কি 3টা পয়েন্ট আমি বলেছি? হুম, ভগবান হরে কৃষ্ণ প্রভু, হুম, ভগবান জড়জগতের যে নিয়ম বানিয়েছে, ভগবান এই নিয়মের ঊর্ধ্বে। তিনি জড় জীব জগতের জন্য এইসব বানিয়েছেন, কিন্তু উনি নিয়ম পালন করলেও এই নিয়মের ঊর্ধ্বে উনি ভগবান। রাইট। আর একটা হচ্ছে ভগবান বর্ণাশ্রম নিয়ম পালন করেছেন। ভগবান নিজেও যখন অবতরণ করেন তখন বর্ণাশ্রম প্রথা পালন করেন, কিন্তু তিনি এই প্রথার ঊর্ধ্বে। ওকে। আর যদি কোনো জীব পাপ পুণ্য করে, তাহলে সেটা তার কর্মের ফল অনুযায়ী সে পাপ পুণ্য ভোগ করে। ভগবান পক্ষপাতিত্ব করেন না। রাইট। ওকে, 2 নম্বর পয়েন্টটা মিস হয়েছে আপনার। 1 আর 2 আপনি দুটোই একই রকম ছিল, দুটোই সেম। আর 3 নম্বর বলেছেন পয়েন্ট, 2 নম্বর পয়েন্টটা
একচুয়ালি সমানই পয়েন্ট, মানে একরকমই শুনতে, একরকমই মনে হয়, এই জন্য ধরতে পারেননি। 2 নম্বর পয়েন্ট কি ছিল? উত্তম রূপ নিতাই প্রভু বলো। 3টা আচ্ছা পয়েন্ট প্রভু, বললাম, 2 নম্বর পয়েন্টটা বলবেন। প্রভু জীব তার নিজের দায়িত্বে কর্ম করছে এবং সে কর্ম করার জন্য সে কর্মের ফল সে নিজের দায়িত্বে ফল ভোগ করবেন। এর নিজের জন্য দায়, ভগবান কোনো ভগবান রকমের দায় দায়িত্ব। নেই। ভগবান দায় নেই। ভগবান যদিও কর্ম করার নিয়ম ভগবান বানিয়েছে, যে কিভাবে কর্ম করবে, কর্ম করলে কি ফল পাবে, ইস এই সিস্টেম পুরো ভগবান বানিয়েছে। কিন্তু যখন আমরা কর্ম করব তখন ভগবান তার জন্য দায়ী নয়। ঠিক আছে না? এটা দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্ট তো মাথায় বলে দিয়েছে। তৃতীয় পয়েন্ট আর কে বলবে? থার্ড পয়েন্ট আবার রিপিট। তৃতীয় পয়েন্ট কি? আমি জিজ্ঞেস করি তাহলে, বলুন। সুদেবী ব্রজগোপী মাতাই বলুন, তৃতীয় পয়েন্ট কি? তৃতীয় পয়েন্ট যেটা ওই গাছের নিম ফল আর আম ফলের দিয়ে বলেছে, যেটা যে যে যেরকম মানে ফল কাজ কর্ম করবে সেই অনুযায়ী তার ফল পাবে। আমি যদি নিম গাছ লাগাই তো নিম ফল পাবো, আর যদি আম গাছ লাগাই তো আম ফল পাবো। তৃতীয় পয়েন্ট হচ্ছে ভগবান পক্ষপাতিত্ব করে না। হুম। কোনো জীবকে ভগবান, মানে কেউ কষ্ট ভোগ করছে, তার মানে এই নয় যে ভগবান তার প্রতি অত অসন্তুষ্ট আছে এই জন্য কষ্ট, এরকম নয়। হুম। সে তার নিজের কর্মের ফলে, ভগবানের কিছু তার সম্পর্ক নেই। হ্যারি বল। নেক্সট শ্লোক। তো এই শ্লোকটা খুব বড় তাৎপর্য ছিল, খুব আর খুব জটিল পয়েন্ট রয়েছে এর মধ্যে, এটা বোঝার চেষ্টা করবে। নেক্সট শ্লোক। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वे पूर्वोत्तरं कृतम्। विश्वात्मा प्रभु, अनुवाद पढ़ুন। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্গ অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে ভগবান বলছেন যে প্রাচীন কালে বহু পুরুষ আমাকে দেখে তারা শিক্ষা লাভ করেছে, আর এইভাবে কর্ম করেছে, তারা মুক্তি লাভ করেছে। অনেক এরকম বড় বড় রাজর্ষি আছে, রাজা, যারা আহ वर्णाश्रम धर्म फॉलो করেছে, কৃষ্ণকে বা ভগবান রামচন্দ্রকে আদর্শ রেখে তারা ফলো করেছে। তারাও কর্মে লিপ্ত হয়নি, তারাও কোনো কর্মবন্ধনে আবদ্ধ হয়নি। এরকম কর্ম করতে করতে তারা মোক্ষ লাভ করে গেছে। তো অর্জুনকেও ভগবান সেরকম আদর্শ রাজর্ষি হতে বলছে। মানে ভগবান আহ সন্ন্যাসী হওয়ার আহ পথ যখন এখানে। তখনই ডিস্টার্ব করতে পারি না। বিশ্বতম্বু, আপনার মোবাইল থেকে শব্দ আসছে, ডিস্টার্ব আসছে। ভগবান এখানে সন্ন্যাসী হওয়ার শিক্ষা দিচ্ছে না অর্জুনকে, বা সব ত্যাগ করে বানপ্রস্থে জঙ্গলে যাওয়ার শিক্ষা দিচ্ছে না। ভগবান চাইছেন অর্জুন এমন একটা আদর্শ স্থাপনা করুক, যেটা সাধারণ মানুষ যাতে অনুসরণ করতে পারে। যারা সন্ন্যাস বা বানপ্রস্থ গ্রহণ তো সবাই তো করবে না, কিন্তু সব মানুষের যেটা ফলো করতে পারবে, সেরকম কিছুটা অর্জুন যেন ওরকম আদর্শ স্থাপনা করেন, এটা ভগবান চাইছেন। এই জন্য ভগবান নিজেও এই জন্য গৃহস্থ জীবন পালন করছেন, যাতে সবাই সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তো ভগবান বলছেন আমাকে দেখে অনেক পূর্বে পূর্বে অনেক লোকেরা আমাকে দেখে শিক্ষা লাভ করেছে, তুমিও সেভাবে করো, তাহলে ভালো হবে। যেমন জনক রাজা আছে, অনেক রাজা লিস্ট আছে পুরো ভাগবতে, যারা রাজা ছিলেন আবার ভগবানের শুদ্ধ ভক্তও ছিলেন। তাৎপর্য অদ্বৈত দ্বারা তাৎপর্য পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে,
তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। কৃষ্ণ ভাবনার অমৃত, ভগবত ভক্তি এই দুই শ্রেণীর লোকেরই হিত সাধন করে। তাদের হৃদয় কলুষে পরিপূর্ণ, যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ, তারা ভগবত ভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে, তাদের হৃদয়ের আবর্জনা দূর করতে পারে। আর যাদের হৃদয় ইতিমধ্যেই পবিত্র হয়ে আছে, তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করার মাধ্যমে আর সকলকে লাভ কৃষ্ণ ভক্তির শিক্ষা দান করতে পারে। যারা মূর্খ অথবা যাদের মনে কৃষ্ণ ভক্তির পূর্ণ প্রকাশ হয়নি, তারা অনেক সময় মনে করে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করে নির্জনে ভগবত ভজন করাটাই হচ্ছে পরমার্থ সাধন করার পন্থা। কিন্তু এই ধারণাটি ভ্রান্ত। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন কর্তব্য কর্ম পরিত্যাগ করে বনবাস হওয়ার বাসনা প্রকাশ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে তা থেকে নিরস্ত করেন। আমাদের কেবলমাত্র জানতে হবে কিভাবে কর্ম করতে হয়। কৃষ্ণ ভক্তির ভান করে কর্তব্য কর্ম ত্যাগ করাটা মূঢ়তা। যথার্থ কৃষ্ণ ভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্ম করা। তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তির অনুশীলন করতে। ভগবান ত্রিকালজ্ঞ, তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কথাই জানেন। তারা তার ভক্তরা কখন কিভাবে তার সেবা করছেন সেই কথা তিনি কখনো ভোলেন না। তাই তিনি সূর্যদেব বিভীষণের উদাহরণ দিয়ে অর্জুনকে তার পদাঙ্ক অনুসরণ করতে বলেন। এই বিভীষণকে 12 কোটি বছর আগে ভগবান নিজেই ভগবত গীতার তত্ত্বজ্ঞান দান করেছিলেন। এই সমস্ত ভগবত ভক্ত মহাজনেরা সকলেই মুক্ত পুরুষ এবং তারা সকলেই সর্বক্ষণ শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত। তাই তিনি অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের উপদেশ দিয়েছেন যে ভগবত ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবায় কর্তব্য কর্ম করাই হচ্ছে সিদ্ধি লাভের একমাত্র উপায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে প্রভুপাদ বলছেন, আর কৃষ্ণ বলছেন, প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ চাইছে অর্জুন একটা আদর্শ সংসারী মানুষ, আদর্শ গৃহস্থ মতন একটা আচরণ করুক, যাতে সমস্ত সংসারী মানুষ যারা কলুষিত হৃদয় ব্যক্তি, তারা যেন অর্জুনকে দেখে ভগবত ভক্তি পথে অনুসরণ করতে পারবে আর তারাও নিষ্কলুষ হতে পারবে। প্রভুপাদ বলছে দুই ধরনের লোক আছে, এটা কলুষ চিত্ত আর এটা শুদ্ধ চিত্ত। শুদ্ধ চিত্ত ব্যক্তি হচ্ছে যেমন অর্জুন। তো শুদ্ধ চিত্ত ব্যক্তিরা যদি বনে গিয়ে নির্জনে ভজন করে, সন্ন্যাসী হয়, সেটা কৃষ্ণ চাইছে না, এটলিস্ট অর্জুন কাছে চাইছে না। অর্জুন কাছে ভগবান চাইছে তিনি শুদ্ধ চিত্ত হওয়া সত্ত্বেও তিনি যেন সংসারে থেকে তার জীবনযাত্রা চালিয়ে যায়, অন্য লোককে শিক্ষা দেওয়ার জন্য অনাসক্ত হয় তিনি যেন গৃহস্থ জীবন চালিয়ে যায়, যাতে বাকি সবাই তাকে দেখে উৎসাহ লাভ করবে, যারা কলুষিত চিত্ত তারা যেন ভক্তি পথে আসতে পারবে। আর ভগবান বলছেন এরকম পূর্বে অনেক রাজর্ষিরা এইভাবে করে গেছে, যেমন সূর্যদেব বিবস্বানের কথা প্রভুপাদ তাৎপর্য বলছেন। সূর্যদেব বিবস্বানও গীতা শ্রবণ করেছেন, কিন্তু এখনো তিনি তার কাজ করে করছেন, দায়িত্ব পালন করছেন সূর্যদেব। ওকে, নেক্সট শ্লোক। কিং কর্ম কিম কর্মেতি কবয়োপ্যত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি यज्ञात्वा मोक्षसे शुभात्। किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिता तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ञात्वा मोक्षसे शुभात्।
শ্যামশ্রী মাতাই অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ প্রভু। হরে তাৎপর্য কৃষ্ণ। পড়ুন। 1 মিনিট আমি আগে এক্সপ্লেন করি শ্লোকটা, তারপরে পড়ুন। তো আহ, কর্ম, অকর্ম, বিকর্ম, কোনটা কর্ম আর কোনটা অকর্ম, এটা কৃষ্ণ বলছেন বড় বড় আহ মুনি ঋষিরা, বুদ্ধিমান ব্যক্তি, বিদ্বান ব্যক্তিরাও মোহিত হয়, তারাও বুঝতে পারে না কর্তব্য কি আর অকর্তব্য কি। কর্তব্য কর্তব্য জ্ঞান বড় বড় বুদ্ধিমানেরা অত জটিল যে সবাই বুঝতে পারে না। মানে কৃষ্ণ এটা বলতে চাইছেন যে অর্জুনের মতো লোক যদি মনে করে যে আমি সব ত্যাগ করে জঙ্গলে নির্জন ভোজন করব, তাহলে সে ভুল মনে করছেন। মানে যাকে অর্জুন আহ কর্তব্য মনে করছে সেটা কিন্তু তার অ্যাকচুয়ালি কর্তব্য নয়। আর অর্জুন যেটাকে বন্ধন মনে করছে, যুদ্ধ করাটা, যেটাকে অর্জুন অকর্ম মনে করছে, সেটাই বাস্তবে তার হচ্ছে কর্তব্য। এটাই ভগবান বলতে চাইছেন যে এটা তুমি যেটা বুঝতে পারছো তুমি ভুল বুঝতে পারছো, মানে তোমার ভুল বোঝার মধ্যে কোনো আশ্চর্য নেই। তোমার থেকে বড় বড় লোকেরাও ভুল বুঝেছে আগে, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, তাই তুমিও ভুল বুঝছো। তুমিও বুঝতে পারছো না কর্তব্য কি আর অকর্তব্য কি। তো আমি তোমাকে বলছি মানে সংসারে থেকে নিজের ধর্ম পালন করা ওটাও বড় কর্তব্য। মানে কিন্তু অনেক লোকেরা আমরা রাস্তায় যখন চলাফেরা করি, তারা বলে থাকে, স্পেশালি বাংলায়, হ্যাঁ, যে সংসার ধর্ম বড় ধর্ম, গীতাতে কৃষ্ণ বলেছে, এটা সবাই বলে থাকে, আমাদের দেখে আবার বেশি বলে। সে কথাটা ঠিক, অবশ্যই সেটাই বলছে এখানে কৃষ্ণ, কিন্তু সে সংসার ধর্ম কিভাবে করতে হবে সেটাও তো বুঝো। মানে অর্জুনকে কৃষ্ণ যেভাবে করতে বলছে সেভাবে করতে হবে। সংসারে বন্ধন হয়ে যায় তাহলে সেটা বন্ধ ধর্ম হলো না। তাৎপর্য পড়ুন। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। তাৎপর্য। কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা সকলেরই কর্তব্য। পূর্ববর্তী শ্লোকে ভগবান যে উপদেশ দিয়েছেন, পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করেছেন কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয়। এই অধ্যায়ে প্রথমে বর্ণনা করা হয়েছে পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন কোনো মহাপুরুষকে গুরু রূপে বরণ করতে হয়। ভগবান নিজেই ভগবত তত্ত্বজ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিভাসানকে দান করেন। সেই তত্ত্বজ্ঞান বিভাসান তার পুত্র মনুকে দান করেন। মনু তা তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন। এইভাবে সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান প্রভাবিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন যে সমস্ত মহান আচার্যরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করেই এই জ্ঞান আরোহণ করতে হয়। মানুষ যত বুদ্ধিমানই হোক না কেন, গুরু পরম্পরায় ধারায় এই জ্ঞান আরোহণ না করলে সে কখনোই কৃষ্ণ ভাবনাময় তত্ত্বকে প্রমাণ্য রূপে উপলব্ধি করতে পারে না। সেই জন্যই ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ ভগবানের দেওয়া এই তত্ত্বজ্ঞান আরোহণ করেন, তাহলে তিনি অনায়াসে জড়জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে প্রভুপাদ বলছেন যে আমরা নিজে নিজেরা যদি ঠিক করি কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য তাহলে ভুল হবে। এটাই প্রভুপাদ বলছেন। মানে তার জন্য গুরু প্রয়োজন। একজন গুরুদেব বলে দিতে পারবে যে কর্তব্য, মানে একটা মানুষের সংসার ত্যাগ করাও কর্তব্য হতে পারে,
আর একটা মানুষের সংসার থাকাও কর্তব্য হতে পারে, দুটোই হতে পারে। মানে হয়তো একটা মানুষের পক্ষে সংসারে থাকাটাই ধর্ম, আরেকজন মানুষের কাছে সংসার ত্যাগ করাটা ধর্ম। তো কার যে কোনটা ধর্ম, এটা পাত্র বিশেষে ভিন্ন ভিন্ন হবে। মানে সব পাত্র বিশেষে ভিন্ন ভিন্ন উপদেশ ভগবান দেবে। চৈতন্য মহাপ্রভু একজনকে নিত্যানন্দ প্রভুকে গৃহস্থ হতে বলেছেন। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি গৃহস্থ হও। যদিও নিত্যানন্দ প্রভু আগে অনেক বছর ধরে তিনি ত্যাগী ছিলেন, সন্ন্যাসী ছিলেন, কিন্তু শেষকালে ভগবান যখন পুরীতে ছিলেন তখন নিত্যানন্দ প্রভুকে ঠিক সেরকম নিত্যানন্দ প্রভু আবার রূপ রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী ওনাদেরকে তিনি বললেন তোমরা সময় পেলে সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যাবে আর সেখানে সন্ন্যাসী জীবন যাপন করবে। এইভাবে উম প্রত্যেক ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন কর্তব্য থাকবে, সেটা গুরুদেব ভালো বলতে পারবে। ওকে, আগে পড়ুন মানবী গায়ন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু পড়ছি। কেবলমাত্র জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থাগুলি কখনোই নিরাপন্ন করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তত্ত্ব সম্মিলিত ধর্মনীয় প্রণয়ন করতে পারেন। ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণয়নিতম। কল্পনার মাধ্যমে একটি মন গড়া ধর্ম তৈরি করলে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না। ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক, বলি মহারাজ আদি মহাজনদের পাদঙ্ক অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃতি তত্ত্বজ্ঞান লাভ করতে হয় এবং তা অনুশীলন করতে হয়। কল্পনা ও অনুমানের ভিত্তিতে আমাদের আত্ম উপলব্ধির পন্থা প্রতিপাদন করতে পারি না। তাই ভগবান তার অহৈতুকী কৃপার বশীভূত হয়ে সরাসরি অর্জুনকে সেই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমেই আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। হরে কৃষ্ণ প্রভু। তো ধর্ম কি বা আমার কর্তব্য কি, হুম, সেটা জাগতিক জ্ঞান দিয়ে বিবেচনা করা যাবে না। জাগতিক জ্ঞানে কেউ যদি উন্নত থাকলেও অভিজ্ঞতা থাকলেও হবে না। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অথবা অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থা কখনোই নিরূপণ করা যায় না। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হবে না, আর এক্সপেরিমেন্টাল নলেজ থেকে হবে না, এক্সপিরিয়েন্স থেকে হবে না। তাহলে কিভাবে হবে? ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবান নিজেই ধর্মের ব্যাখ্যা করে গেছেন। সেই ধর্মশাস্ত্র আছে, ধর্মশাস্ত্র যেমন মনু সংহিতা, এরকম অনেক ধর্মশাস্ত্র আছে, সেখানে ধর্মের কর্তব্য কর্মগুলো সব লেখা আছে, সেটাই ফলো করতে হবে মানুষকে। তা ভগবান নিজেই প্রণয়ন করেছেন ধর্মশাস্ত্র। ওকে, এখানে যে নামগুলো বলা আছে ব্রহ্মা, শিব, নারদ, হুম, এনারা কে কে জানেন? এনাদের নাম কেন বলা আছে? এরা এরা এদের কি বলা হয়? দ্বাদশ মহাজন প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, এনারা হচ্ছে দ্বাদশ মহাজন। এই দ্বাদশ মহাজন এনারা ধর্মের শিক্ষা দিয়ে গেছে, এরা ধর্ম সম্বন্ধে ভালো করে জানেন সবাই। তো এই দ্বাদশ মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্ম পালন করতে হবে। এই নামগুলো আপনাদের মনে রাখতে হবে, সবাই নোট করে নিন, এই নামগুলো নোট করে নিন। ব্রহ্মা, शंभु, नारद, शिव, ब्रह्मा, नारद, शिव, चतुष्कुमार, कुमार, कपिलो, मनु,
প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বল্লীর, বৈয়াসকি, বয়ম, এই যে 12টা নাম আছে, এই 12 জনের নামটা মানে এনারা হচ্ছে দ্বাদশ মহাজন। এনারা ধর্মের কাণ্ডারি, এরা হচ্ছে দ্বাদশ ধর্মের কাণ্ডারি। তারা ধর্মকে ধারণ, কর্ণধার, ধর্মকে তারা রক্ষা করছে, পালন করছে, ধর্ম শিক্ষা দিচ্ছে। এবার আগে যাচ্ছি, শ্লোক নম্বর 17। कर्मणोऽपि बोद्धव्यं बोद्धव्यं च विकर्मणा अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गतिः। कर्मणोऽपि बोद्धव्यं बोद्धव्यं च विकर्मणा अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गतिः। सुमति द्रौपदी माता, अनुवाद करो। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ: কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। ওকে, ভগবান বলছেন কর্মণো अपि बोद्धव्यम, কর্মকে জানা উচিত, बोद्धव्यम च विकर्मण, বিকর্মণকেও জানা উচিত, বিকর্মকে, अकर्मणश्च बोद्धव्यम, অকর্মকে জান, 3 বার बोद्धव्यम 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 লিখেছেন, তার মানে খুব ইম্পর্টেন্ট কথা আছে, নাহলে এতবার কেন বলবেন। ভগবান বলছেন কর্মকেও হি अपि, আবার বলছেন হি अपि, কর্মকেও ভালো করে জানা উচিত, বিকর্মকেও ভালো করে জানা উচিত, আর অকর্মকেও ভালো করে জানা উচিত। কেননা গহনা, আবার তৃতীয় বলছেন লাস্টে, গহনা কর্মণ গতি, কর্মের গতি অত্যন্ত গম্ভীর, কর্মের গতি এত গম্ভীর যে বোঝা যায় না। এটা 3টাই ভালো করে জানা উচিত। নেক্সট আছেন মাধবী সুচরিতা মাঠাই, তাৎপর্য পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তাৎপর্য: কেউ যদি সত্যই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে কর্ম, অকর্ম ও বিকর্মের পার্থক্য জানতে হবে। তাকে কর্ম, কর্মের প্রতিক্রিয়া এবং বিরুদ্ধ কর্মের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখতে হবে, কারণ এটি একটি অত্যন্ত কঠিন বিষয়বস্তু। কৃষ্ণ ভাবনা এবং তার পরিপ্রেক্ষিতে সম্পাদিত কর্ম সম্বন্ধে বুঝতে হলে প্রথমে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের বিষয় জানতে হবে, আর সেটি হলো জীবের স্বরূপ, হয় কৃষ্ণের নিত্য দাস। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। সমগ্র ভগবদ গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুসারেই শিক্ষাদান করেছেন। এছাড়া অন্য যে কোনো চিন্তাধারা এবং কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে, তাকেই বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। এই সমস্ত তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে উপলব্ধি করতে হলে তত্ত্বজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে এবং তাদের কাছ থেকে গূঢ় রহস্য এবং এই জ্ঞানের যথার্থ মর্ম সম্বন্ধে শিক্ষা গ্রহণ করতে হবে। এভাবে জ্ঞান আরোহণ সরাসরি ভগবানের কাছ থেকে জ্ঞান আরোহণ করার মতোই, তা না করলে এমনকি বড় বড় বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো ভগবান প্রভুপাদ বহুত সরল করে দিয়েছেন আমাদের জন্য। এখানে প্রভুপাদ বলছেন যে আহ কর্ম অকর্ম সব জানার আগে নিজেকে আগে জানতে হবে, আমি কে এটা প্রথমে জানতে হবে, প্রভুপাদ বলছেন। তো আমার স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, জীবাত্মা হচ্ছে ভগবানের নিত্য দাস, এটা জীবের স্বরূপ। তাই জন্য ভগবানের সেবাটাই করা কর্ম, আর ভগবানের সেবার বিরুদ্ধে যত কিছু চিন্তাধারা আছে সবই বিকর্ম। প্রভুপাদ পুরো 2টা ক্যাটেগরির মধ্যে সবকিছু ফেলে দিলেন। প্রথম হলো ভগবানের সেবা করাটা কর্ম, আর ভগবানের সেবা বিরোধী যত কিছু চিন্তাধারা রয়েছে সবকিছুই বিকর্ম। আর কিন্তু প্রভুপাদ বলছেন সেটা আবার আমরা নিজে নিজে জানতে পারবো না, তাই জন্য ভগবানের প্রতিনিধি থেকে জেনে নিতে হবে যে কিভাবে সেবা করতে হবে।
তার জন্য ভগবানের প্রতিনিধি কাছে যেতে হবে। নেক্সট শ্লোক। कर्मण्यकर्मय पश्येत् अकर्मणि च कर्मय स बुद्धिमान् मनुष्येषु युक्तः कृत्स्न कर्मकृत्। कर्मण्यकर्मय पश्येत् अकर्मणि च कर्मय स बुद्धिमान् मनुष्येषु स युक्तः कृत्स्न कर्मकृत्। सुदेवी ब्रजगोपी माता अनुवाद पढ़বেন। যিনি কর্মের অকর্ম দর্শন করেন এবং অকর্মের কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা কার মধ্যে সত্ত্বেও তিনি কার মধ্যে হ্যাঁ কার মধ্যে বুদ্ধিমান? মাসের মধ্যে? যিনি কর্মের অকর্ম দর্শন করেন এবং অকর্মের কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। হ্যাঁ, সব রকম আগে কর্মে সব রকম সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। ওকে, তো যিনি ভগবান বলছেন যিনি কর্ম মধ্যে অকর্ম দর্শন করবেন আর অকর্ম মধ্যে কর্ম দর্শন করবেন তিনি হচ্ছে বুদ্ধিমান। তাহলে ভগবান এখানে কি বলতে চাইছেন? ভগবান বলতে চাইছেন যে অর্জুন অর্জুন যেটা ভাবছে যে আমি যুদ্ধ না করে এখন সন্ন্যাস গ্রহণ করে নির্জনে জঙ্গলে গিয়ে ভজন করব, সেটাকে ভগবান প্রত্যাখ্যান করে দিয়েছেন। আর অর্জুন যেটা ভাবছেন যে যুদ্ধ করলে আমার পাপ হবে, যুদ্ধ করতে চায় না, সেটাকেই ভগবান কর্তব্য বলে স্থাপনা করছেন। এটা হচ্ছে কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন। হুম? মানে যেটা আমি মনে করছি কর্তব্য সেটা ভগবান বলছেন অকর্তব্য, আর যেটা আমি অকর্তব্য মনে করছি সেটাই ভগবান বলছেন কর্তব্য। এটা হচ্ছে কর্মে অকর্ম দর্শন। অকর্মে মানে আমাদের সাধারণ বুদ্ধিতে যেটা আমরা কর্ম মনে করছি সেটাই আধ্যাত্মিক দৃষ্টিতে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে অকর্ম। আর যাদেরকে যে জিনকা আপনা কর্ম মনে করছি আধ্যাত্মিক দৃষ্টিতে সেটাই হচ্ছে কর্ম। ওকে, তাৎপর্য সেবাময়ী মাতাজি তাৎপর্য পড়ুন। কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হন তিনি স্বাভাবিকভাবে সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। তিনি তার সমস্ত কর্মই করেন ভগবানের কৃষ্ণ সেবার জন্য। তাই কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ আর দুঃখ ভোগ করতে হয় না। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যারা ব্রতী হয়েছেন তাদের মানুষ সমাজে যথার্থ বুদ্ধিমান মানুষ। অকর্ম কথাতে হচ্ছে কর্মফল রহিত কর্ম। নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ করেন। তারা মনে করেন কর্ম করলেই তার ফল ভোগ করতে হবে। এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধকতার স্বরূপ হয়ে দাঁড়াবে। কিন্তু ভগবানের ভক্ত ভালোভাবেই জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। তাই তিনি সর্বোত্তভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত থাকেন। ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজকর্ম করেন। তাই সেই সমস্ত কর্মের ফল সবাইকে গ্রহণ করেন, তাকে আর তা ভোগ করতে হয় না। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে তিনি সব রকম কর্মবন্ধন থেকে মুক্ত হয় এবং সর্বদা চিন্ময় আনন্দ উপভোগ করে। তাই তাই বলা হয় কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই। তিনি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য কোনো কিছুর আশা করেন না। ভগবান শ্রীকৃষ্ণ নিত্য দাসত্ব করার পরম আনন্দ লাভে ফলে তিনি জড় ইন্দ্রিয় ভোগের সমস্ত বাসনা নিঃস্বার্থকতা উপলব্ধি করতে পারেন এবং তার ফলে তিনি সম্পূর্ণভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত পারবেন। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। ওখানে একটা লাইন লক্ষ্য করার মতো আছে, এখানে বলছেন প্রভুপাদ যে দেখুন এই লাইনটা, নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়
সব রকম কর্ম পরিত্যাগ করে। নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়, সব রকম কর্ম পরিত্যাগ করে। তারা মনে করে যে কর্ম করলেই তার ফল ভোগ করতে হবে এবং সেই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। কিন্তু ভগবানের ভক্ত ভালোভাবে জানেন যে তিনি ভগবান নিত্যদাস, তাই ভগবানের সেবায় নিয়োজিত হয়। ভগবানের সেবা করার জন্য তার কোনো কর্মফল তাকে ভোগ করতে লাগবে না। এটা বোঝা গেল। এটাই হচ্ছে এই পুরো শ্লোকের মানে সার, এই লাইনটাই, যে যারা নির্বিশেষবাদী জ্ঞানী আছে তারা মনে করছে যে কর্ম করলে বন্ধন হয়ে যাবে, আমার মুক্তির পথে প্রতিবন্ধক হয়ে যাবে, আমাকে ফল ভোগ করতে হবে। কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের জন্য করে যান সেবা হিসাবে সমস্ত কর্ম, তাই জন্য তাদের ফল ভোগ করতে হয় না। এটাই কর্মণি অকর্ম পশ্চাৎ আর অকর্মণি কর্ম পশ্চাৎ। এখন আমরা একটু দেখবো প্রশ্ন কি কি আছে। এই যে কটা 4টা শ্লোক আমরা করলাম, এই 4টা শ্লোকের প্রশ্নগুলি আমি দেখবো আমরা। আমি ভাবছি এখন কি করব, যখনই ক্লাস শেষ হবে প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে আলোচনা করে নেবো, কেননা পরে পুরানো হয়ে গেলে আমিও ভুলে যাব কি বলেছিলাম, আর আপনারাও ভুলে যাবেন। সঙ্গে সঙ্গে নোট করে নিলে আপনারাও ফ্রেশ নোট করে নেবেন, ক্লাস শেষ হবে সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর লিখে ফেলুন, তাহলে আপনার মাথায় টেনশন চলে যাবে। ক্লাস শেষ হবে এই ঘুমানো আগেই প্রশ্ন উত্তর লিখে ফেলবেন, না হলে সকালে উঠে লিখে ফেলবেন, তাহলে আর আগে কোনো টেনশন নেই। কেন এখন ফ্রেশ মেমোরি আছে, আলোচনা হয়েছে। ওকে, আমি প্রশ্নগুলো শেয়ার করছি এখানে, কি বলে, স্ক্রিনে উপরে, আর আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে প্রভু, দেখা যাচ্ছে। ওকে, তো আমরা আজকে কত নম্বর থেকে, 14 নম্বর শ্লোক থেকে আলোচনা করলাম না? 14, 15, 16, 17, 18, 4টা শ্লোক আমরা করেছি, 5টা। 14 নম্বর শ্লোকে হচ্ছে রাজা মালিক বৃষ্টির উদাহরণ ব্যাখ্যা করুন। এটা সবার মনে আছে অলরেডি, এখন মালিকের কথাটা আমি বলিনি। যেমন একটা কোম্পানিতে মালিক কোম্পানি চালাচ্ছে আর ওখানে অনেক কর্মী রয়েছে, কর্মীদের জন্য যেসব নিয়ম বানানো আছে সেটা মালিকের জন্য সেই নিয়ম লাগু হয় না, তাই না? মালিকের, যেমন কর্মীরা যখন গেটে ঢুকবে তাদেরকে সাইন করতে হবে, তো মালিককে কি সাইন করতে হবে? করতে হবে না, এটাই বোঝাচ্ছে। সেরকম ভগবান এই সৃষ্টির মধ্যে নিয়ম বানিয়েছেন আমাদের জন্য, ভগবানের নিয়ম ফলো করতে হবে না। বৃষ্টির উদাহরণ তো খুব ভালো করে আলোচনা করেছি, 2-3 বার সবাইকে জিজ্ঞেস করেছি, আপনার মনে আছে। রাজারও উদাহরণ বলেছি। রাজা উদাহরণ হচ্ছে যে সংসারে যে নিয়মগুলো আছে সে রাজার জন্য নয়। তারপরে 12 জন মহাজনের নাম কি সেটা অলরেডি বললাম, সবাই আন্ডারলাইন করে নেবেন। গীতাতে নামগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? 12টা এজ ইট ইজ বলতে হবে। আর 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর শ্লোক থেকে আরেকটা প্রশ্ন আছে, একজন অনুমোদিত শিক্ষকের কাছে থেকে জ্ঞান প্রাপ্তির পিছনে গুরুত্ব কি? অথরাইজড, অনুমোদিত শিক্ষকের কাছে জ্ঞান প্রাপ্তির উদ্দেশ্য পিছনে, মানে ব্যাপার হচ্ছে কি করতে হবে আর কি অকর্তে হবে, এটা খুব জটিল জানা, সাধারণ মানুষ ওটা জানতে পারবে না। তাই জন্য একজন ভগবানের প্রতিনিধি, গুরু পরম্পরায় অবস্থিত গুরুদেব, তার থেকে আমাদের জানতে হবে যে আমার কর্তব্য কি, কর্তব্য কি। দেখি 16 নম্বর তাৎপর্য আবার যদি এর কি জন্য প্রশ্ন করা হয়েছে, আর কিছু লেখা আছে কিনা। এটাই, গুরু শিষ্য পরম্পরায় পুরাতন যে সমস্ত মহান আচার্য রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে জ্ঞান আহরণ করতে হবে।
তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কর্মে অকর্ম, অকর্মে কর্ম দেখতে কি বোঝায়? ওকে, কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দেখতে কি বোঝায়? এটা আমি অলরেডি বুঝিয়েছি, আপনারা কেউ বলতে পারবেন? এটাই লাস্ট প্রশ্ন আজকের এর মধ্যে। কে বলবেন? কে বুঝতে পেরেছে? কর্মে অকর্ম, অকর্মে কর্ম দর্শন। শ্যামাশ্রী মাতাজি। কর্মে অকর্ম মানে হচ্ছে যে আমরা যেটাকে কর্ম বলে মনে করছি, আধ্যাত্মিক দিক থেকে হয়তো সেটা মনে হচ্ছে অকর্ম। আবার আধ্যাত্মিক দিক থেকে আমরা যেটাকে কর্ম বলছি, অকর্ম বলছি, আধ্যাত্মিক দিক থেকে সেটাই কর্ম। ওকে, এটা ঠিক বলেছেন। এখন ওটা উদাহরণ দিন, যেটা ওখানে তাৎপর্যে আমি যেটা পড়ে আন্ডারলাইন করতে বললাম, ওই থেকে আমরা নির্বিশেষ রিডিং করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, নির্বিশেষবাদীরা বলুন। কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ করে। তারা মনে করে কর্ম করলেই সব ফল ভোগ করতে হবে, এবং এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক স্বরূপ হয়ে দাঁড়াবে। এখান থেকে মানে কি এক্সপ্লেন কর। নির্বিশেষবাদীরা মনে করছে যে কর্ম করলেই তাদের এটাকে একটা কর্মফল ভোগ করতে হবে, যা কর্ম করবে সেটাই তাদের ওকে, কর্মফল ভোগ করতে হবে, এবং তাদের মুক্তির পথে সেটা রাইট। বাধা হয়ে দাঁড়াবে। তারপরে আর তারপরে উপায়টা কি? ভগবানের ভক্তরা তারা ভগবানের নিত্য দাস, তারা জানে যে ভগবানের সেবা করলে তাদের কোনো কর্মবন্ধন হবে না। ওকে, তাহলে তাহলে প্রশ্নের উত্তরটা কি হলো? আরো কেউ বলতে পারবেন? আর কেউ বলতে চান কি বোঝাচ্ছে? হরে কৃষ্ণ বাবু, বলবো? হ্যাঁ, বলুন। ও, অর্জুন ভাবছিলেন যে আমি যুদ্ধ না করে আমি বনে গিয়ে আহ তপস্যা করব, যুদ্ধ থেকে বিরত থাকতে চাইছিল, কিন্তু আদৌ সেটা ঠিক না। তাই ভগবান বলছে যে তুমি যেটা ভাবছো এটা ঠিক না, তোমাকে যুদ্ধ করাটাই হচ্ছে কর্ম। তুমি যুদ্ধ থেকে বিরত থেকে থাকতে চাইছো, তুমি ভাবছো ওটাই তোমার ঠিক, কিন্তু ওটা ঠিক না। রাইট, ঠিক বলছেন প্রভু। অদ্বৈত দ্বারা প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। তো নির্বিশেষবাদীরা যেহেতু কর্মের ফল আছে, তাই তারা মনে করে যে কর্ম করলেই আমাকে তো ভোগ করতে হবে, তাই আমি কর্ম করব না। তো নির্বিশেষবাদীরা কর্মের প্রতি ভয় পায়, কিন্তু আমরা যারা জেনে গেছি যে আমরা কৃষ্ণের নিত্য দাস, তাই আমরা জেনে গেছি আমাদের কর্মফল ভগবান নিজেই ভোগ করবে, আমাদের ভোগ করতে হবে না। সেদিক থেকে এই শ্লোকের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি। তাই আমরা কৃষ্ণের নিত্য দাস হিসাবে আমরা কৃষ্ণ ভাবনাময় কর্ম করব, এবং তাতে কোনো বন্ধন হবে না। হরে কৃষ্ণ তাহলে প্রভু। তাহলে এই যে শ্লোকে বলা হয়েছে যে আহ কর্মে অকর্ম দর্শন, আর যারা অকর্ম মধ্যে কর্ম দর্শন করছেন তারাই হচ্ছে বুদ্ধিমান। হুম, তো এটা কি দাঁড়ালো? যে নির্বিশেষবাদীরা আহ যেটা কর্মকে ভয় পেয়ে অকর্মের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তারা কর্তব্য ত্যাগ করছে। নির্বিশেষবাদীরা কর্তব্য ত্যাগ করে তারা অকর্ম মধ্যে যাচ্ছে, এটা ভুল করছে। আর এদিকে ভক্তরা কর্ম মধ্যে থেকেও অকর্ম করতে পারছে, যেহেতু তারা ফল ভোগ করবে না, যেহেতু তারা ভগবানকে অফার করছে। এটা বোঝাচ্ছে। কর্মে অকর্ম দর্শন, অকর্মে কর্ম দর্শন, মানে কর্তব্যের মধ্যে অকর্তব্য, অকর্তব্যের মধ্যে কর্তব্য। এটা উম এমনি কনসেপ্ট তো সবাই বুঝতে পেরেছে, কিন্তু টার্মিনোলজি বুঝতে, মানে যে টার্ম টার্ম মানে শব্দগুলো হয়তো কঠিন আছে। শব্দগুলো বুঝতে অসুবিধা হবে, কিন্তু কনসেপ্টটা সবাই ধরতে পেরেছেন কি বলতে চাইছেন প্রভুপাদ, কৃষ্ণ কি বলতে চাইছে। কিন্তু শব্দগুলো হয়তো কনফিউশন হয়ে যাচ্ছে, কর্ম কর্ম শব্দটা আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন।
সেটা একটু কঠিন আছে বোঝা। মানে এখানে কর্ম মধ্যে অকর্ম দর্শন, অকর্ম মধ্যে কর্ম দর্শন। যদি আমরা আহ ধরুন যে আমরা অকর্মকে ভালো মনে করি, ধরুন অকর্ম মানে, চিন্তা করুন অকর্ম মানে আহ অকর্ম মানে কর্মবন্ধন থেকে মুক্তি যদি ধরা হয় অকর্ম মানে, তাহলে দেখুন এবার কি হবে যে নির্বিশেষবাদীরা অকর্ম করার উদ্দেশ্যে কর্ম ত্যাগ করেছে, তারা মনে করছে মোক্ষ পাবো, মুক্তি হয়ে যাবে। কিন্তু সেটা করতে গিয়ে তারা ভুল করছে, মানে কর্মই করে ফেলছে। এটা অকর্ম মধ্যে কর্মদোষ। আর ভক্তরা কর্ম করছে ভগবানের জন্য, কিন্তু তাদের বন্ধন হবে না, মোক্ষ দিকে নিয়ে যাবে সেই কর্মটা, তাই জন্য কর্ম মধ্যে অকর্ম হয়ে গেল। ওকে, এটা হচ্ছে কনসেপ্ট। মানে মানেটা জিনিসটা হয়তো বুঝতে পেরেছেন আপনার, শব্দগুলো কনফিউজ হবে। ওকে, তাহলে আজকে এখানে থাকবে। আহ আমাদের আলোচনা ছিল সেদিন পরীক্ষার সামনে আলোচনা করেছিলাম না, আপনার মনে আছে? পরশুদিন কি ডিসিশন হয়েছিল? আজকে ফাইনাল করে বলেছিলেন, মানে কোথায় কিভাবে কখন প্রশ্ন পরীক্ষাটা হবে আর কি। হরি বল, হরে আচ্ছা, কৃষ্ণ। কিন্তু ডিসিশন হয়েছিল ডেট নিয়ে, তারিখ নিয়ে। তারিখটা সামনের রবিবার বলেছিলেন প্রভু, অনেকের কিছু হ্যাঁ প্রবলেম সেটাও বলেছিল। হ্যাঁ, মানে সামনে মানে এই 29 তারিখ একটা রবিবার আছে, ঠিক আছে না? তো 29 তারিখে রবিবারে কিছু লোক বলছে আমরা পারবো না, তো তারপরে 5 তারিখে, 5 জানুয়ারিতে রবিবার আছে। তো 5 জানুয়ারিতে সম্ভবত হবে প্রথম 3টা অধ্যায় উপরে। আর তারপরে 25 জানুয়ারিতে পুরো 6টা, বাকি 3টা অধ্যায় উপরে হবে। আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কি ভেঙে ভেঙে করতে চান 3টা অধ্যায়, না একসঙ্গে করবেন লাস্টে 6টা অধ্যায় 25 জানুয়ারিতে? তো অনেকে বলেছিলেন ভেঙে করলে আমাদের চাপ কম পড়বে, যদি ভেঙে করতে হয় তাহলে 5 জানুয়ারিতে হবে। এটা কি আপনাদের জন্য সবার ঠিক আছে? হ্যাঁ প্রভু, আমার তো ঠিক ভালো হলো। প্রভু আমার খুব ভালো হ্যাঁ, হলো। 5 জানুয়ারি হলে ঠিক আছে, 5 জানুয়ারি ঠিক আছে পাঁচ প্রভু। তারিখে 5ই জানুয়ারি প্রভু আমি এবং মাতাজি পারবো না। কিছু কোথায় থাকছেন না নাকি কলকাতায়? না না, আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান আছে, আমার ভগ্নিপতি এক্সপায়ার হয়েছে, ওই ব্যাপারে আর কি। এখন তো 24 তারিখ, 5 তারিখ কতদিন হচ্ছে? হুম। 5 তারিখ হবে আপনার ওই রবিবার পড়ছে, এর উপরে পরের রোববার। তো কতদিন হবে, 13 দিন হচ্ছে নাকি? না না, ওদের 16 দিনের কাজ, 15 দিন বা 16 দিন। 16 দিনের কাজ আছে। হুম। ওকে, তো কি সাজেস্ট করছেন আপনারা, কবে করলে ভালো? কবে করলে আপনাদের সুবিধা হবে বলুন? 5 তারিখে করুন, আমরা হয়তো পরেরটা একসাথে দেব, আচ্ছা, বা অনলাইন দিতে পারি যদি অ্যারেঞ্জ থাকে। আচ্ছা। 5 তারিখে কাজ কি সারাদিন চলবে না? না, আমরা সকালে যাব, ওইখানে আস্তে আস্তে সন্ধ্যা হবে, তো অনেকটা দূর। আচ্ছা। আর জায়গা নিয়ে বলছিলাম, যদি আপনাদের কোনো লোকাল জায়গা থাকে বেহালাতে, সবাই এক জায়গায় যদি করতে চান, বেহালা ভক্তরা, কোনো ভক্তি কুটিরে, আমি জানি না কি অবস্থা, কিন্তু সেটা নাহলে এখানে স্কুলে ভালো ফেসিলিটি আছে, ওখানে বেঞ্চ আছে, টেবিল চেয়ার আছে। এমজি রোডে, এমজি রোডে সুবিধা ফেসিলিটি ভালো আছে, বসার জন্য লিখতে অসুবিধা হবে। মেট্রোতে আসতে পারেন, মানে ও মেট্রো কামিং সানডেতে স্টেশনের হতে সামনে। পারে কি? কামিং সানডে, কামিং সানডে এত তাড়াতাড়ি সবাই রেডি হতে পারবেন কি আমি জানি না। আপনার সবাই রেডি আছেন 3 অধ্যায়ের জন্য?
এই আগামী রবিবারে? না প্রভু, কামিং সানডে একটু অসুবিধা হবে, আমার অসুবিধা হবে। আমারও অসুবিধা হবে, ছেলে বৌমারা ওরা আসছে, বাচ্চাটা শনিবার। তো ঠিক আছে, যাদের অসুবিধা আছে দু একজন আপনারা আলাদা কিছু ব্যবস্থা করব। মানে আমার মনে হচ্ছে সবসময় কারণ কারো কিছু অসুবিধা থাকবে। তাহলে 5 তারিখে করি আপাতত নাকি? তারপরে যাদের প্রবলেম আগে কিছু করা যাবে। হ্যাঁ প্রভু করেন, 5 তারিখেই করেন। বা যদি অনলাইনে করা যেতে পারে কি প্রভু? অনলাইনে 5 তারিখে একটু হয়ে যাবে। সেম দিনে হতে পারে, একসঙ্গে যারা বাইরে আছেন তাদের অনলাইন করছি আমি, যারা কলকাতা থেকে বাইরে আছে তাদের তো অনলাইনেই করছি। তাহলে অনলাইনে করে নেবো। হ্যাঁ, অনলাইনে করলে একটু সিস্টেম আছে, আমি সিস্টেমটা বলে দেবো কিভাবে করতে হবে। সেই সিস্টেমটা ফলো করতে লাগবে। ঠিক আছে। মানে মোবাইলটাকে পিছনে একটা মোবাইল রাখতে হবে, একটা সামনে রাখতে হবে, এই সিস্টেমটা ফলো করতে হবে। একটা এমন জায়গায় বসতে হবে যেখানে আপনার টেবিলটা দেখা যাবে ক্যামেরার মধ্যে, টেবিলের উপরে কি কি আছে সেটা দেখা যাবে, সেইভাবে সেটিং করতে হবে ক্যামেরা। ঠিক আছে প্রভু। হ্যাঁ হ্যাঁ। আর ওকে, এখন আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, একটু সবাই লক্ষ্য রাখবেন কারো যেন মিস না হয়ে যায়। ওকে, সবাই দেখতে পাচ্ছেন তো? 24, 24 अद्वैत धारा प्रभु, अजय मधुसूदन को आज के एब्सेंट আছেন, आसिफ पटवारी प्रभु, आश्रित श्यामा, भगवती चित्रमादाई তো মনে হয় ক্লাস করছেন না, বিশ্বআত্মা প্রভু, জগৎমোহিনী মাতাজি মনে হয় ট্রেনে থেকে শ্রবণ করেছেন। এই জয়দেব গৌরচন্দ্র কি অবস্থা, ক্লাস করছেন? আপনার ফোন কার দায়িত্ব আছে? ফোন করেছে কেউ? আচ্ছা, রেকর্ডিং চালু আছে, রেকর্ডিং তো বন্ধ করতে হবে।